হাসির কথা বলেছে একটা শরীয়ত বিরোধী না বসাবো তো ওরা কেন বসবে একটা বেটি ছেলেকে হয়েছিল একটা বেটা ছেলেকে ও কইছে ঝাঁকে রাখাইতে পারবি না কইছে রাখাইতে পারবো না তোর কাপড় সব ছিঁড়ে ফেলে দেবো কইলে তো লাস্টে পাগলা হ্যাঁ শার্ট গঞ্জি ছিঁড়ে ফেলতে এলো লোকটা মানে ও বলছে যে হাঁকে রাখাইতে পারবি না তো ওইরকম ইয়ারা বসবে না ইয়ারা আপনি কখন এসে বসছে তো দেখবেন কখন এসে বসে যাবে একটু সাইডে লেলেন না তো ফের পাগলা হয়ে বসবেন লাস্টের বেলা চলেছেন এখন ভালো মতন হয়ে বসেন না তখন পাগলা হয়ে বসবেন এদিকে গেছেন আগাতে গেছেন না যে ভাই এদিকে সামনে বসেন ভালো লাগবে মানুষকে একটু বুঝার গল্প করে এটা খারাপ গল্প তাহলে একজনে বিয়ে করে লেসছে তো বিয়ে শাদি করে লেসছে তো লইয়া বহু তার সব কিছু জানে না নতুন মানুষ কি জানবে তোর পুরুষটাকে কাপে করে চালিয়ে গেছে তোর পুরুষটা কইছে শোন তুই তো লইয়া মানুষ তোকে তো কাল লিয়ে এনু আর আইজ রাইতে চিনার পরিচয় হয়েছে তো যাই হোক তোকে একটা কথা শিখিয়ে দিছি আজ আমি বলে কি বলে আইজ তোকে একটা কথা শিখাচ্ছি কোনটা কথা যে তুই হাঁকে কাপে করে চা দিবি না ট্রাইতে করে চা এনে দিবি ট্রাই কই হাঁকে ট্রাইতে করে চা এনে দিবি তখন লইয়া বহু করেছে কি চা খানটা ট্রাইতে ঢেলে দিয়েছে মানে ও বুঝেছে যে কাপটা ট্রাইয়ের ওপরে করে স্ট্যান্ডার্ড করে এনে দিবে কিন্তু ও পাগলি বুঝেছে যে ওরকম করে চা না দিয়ে ওই চা খানিকে ট্রাইতে ঢেলে দিয়ে লিয়ে এসে কইছে খাও ই তো আমাকে চমকে উঠে যাও ট্রাইতে করে মানুষকে চা দেয় জিও খাইবে কেন মুখই লাইতে পারবে না খেতে পারবে না তো ওইরকম আপনারা এসে বসেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি শোনাবো কোরআন এবং হাদিসের কথা শুনবেন শোনার পরে আমল করার চেষ্টা করবেন ভাই বুঝতে পেরেছেন আমি এখন হাসি খুশি কমিয়ে দিয়েছি বলি না সেরকম এখন শুধু কোরআন এবং হাদিসের কথা বলছি আর আস্তে আস্তে ভাই বয়স হয়ে যাচ্ছে বয়স কম হয়নি বয়স আল্লাহর রহমতে ভালো হয়েছে বড় মানুষ হয়ে গেছি পোতাপতিন লাতালাতিন হয়ে গেছে তো মাশাল্লাহ এখন কোরআন হাদিসেরই কথা বলবো আপনারা বসেন ঠাইরা শোনেন শান্তিভাবে শোনেন আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এটা চিন্তা রাখবেন যে আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে তৈরি করেছেন এত সুন্দর করে তৈরি করেছেন জ্ঞানী গুণী করে তৈরি করেছেন বিচক্ষণ করে তৈরি করেছেন আচ্ছা মানুষের মতন সুন্দর করে কোনো মাখলুককে তৈরি করেছে আপনারা বল একটা মাখলুকাতের কথা বলেন তো আপনারা যে মানুষ থেকে সুন্দর কোনো প্রাণী কোনো জীব কোনো জন্তু কোনো জানোয়ার কোনো প্রাণী কিছু একটা সুন্দর আছে মানুষ থেকে বেশি সুন্দর আছে বলেন তো বলেন আপনারা বলেন যারা বেরনিয়ান আছেন তারাও বলেন যারা খ্যাপা ওরাও বুঝতে পারছে যে হারকে থেকে সুন্দর আর দুনিয়াতে নেই আছে মানুষের থেকে সুন্দর আর কিছু প্রাণী আছে যে ভাই একটা প্রাণী দেখে পারবেন না নাই আল্লাহ আমাদের মুখটাকে সোজা করেছে আর যে কোনো প্রাণী আছে যে কোনো মাখলুক আছে যে কোনো জন্তু জানোয়ার আছে সবারের মুখ হয়েছে নিচে মুখা নামো মুখা মুরগি বতক শিয়াল কুকুর বিড়াল আপনার উঁট গাধা খাচ্চড় গরু ভুঁস যত জানোয়ার দেখেন জীবজন্তু দেখেন সবাই পোক পাখালি দেখেন সবাই নামও মনে ঠোক মেরে নিচে মুড়ি করে সবাই খায় আর আমরা নিচে মুড়ি করি না ভাত উঠালাম দিলাম একদম সাই সাই করে মুখ টানা হবে না মুখ নিচে হবে না নাকি সোজা মনে দিয়েছি খাচ্ছি নাকি আল্লাহ আমাদের মুখটাকে সোজা করেছে কত সুন্দর করে তৈরি করেছে কেন করলেন একটা চিন্তা ভাবনা করতে হবে এত সুন্দর করে জ্ঞানী গুণী করে বিচক্ষণ করে তৈরি করলো এতগুলো নিয়ামত দিয়ে তৈরি করলো কেন কিছু তো আল্লাহ করে নেবে আল্লাহর তো কিছু উদ্দেশ্য আছে একটা ছেলেকে ছোট থেকে আপনি জন্ম দিয়েছেন জন্ম দেওয়ার পরে ভালো মন্দ খিলিয়ে মানুষ করছেন এই ঠান্ডা পড়লো সব খালি দেশি মুরগির ডিম খিলেছে বেটাকে কাজু খিলেছে বেটাকে বেটা একদম বডিওয়ালা মানুষ হবে ব্রেন বেশি হবে আর এই বেটা লেখাপড়া করবে মৌলবি হবে মাস্টার হবে ইঞ্জিনিয়ার হবে প্রফেসর হবে ইঞ্জিনিয়ার হবে আর কিছু হবে আর কিছু হবে আর কিছু হবে মানে বাপের যাতে নাম হয় তো বাপ বেটাকে আশা করে মানুষ করে বেটা যখন মানুষে বাপের কথা যদি না শুনে বাপের কথা না মানে তো বাপের মনটা খারাপ হয় না হবে কেমন না ভাই বলেন তাইলে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করলেন এত সুন্দর করে মানুষ করলে এত সুন্দর করে আর জ্ঞানী গুণী করে তৈরি করে বিচক্ষণ করে তৈরি করে এত ভালো মন্দ খিলিয়া মানুষ করে আজকে যদি আল্লাহর ইবাদত না করি নামাজ না পড়ি রোজা না রাখি তাসবিহ না পড়ি জিকির না করি আল্লাহকে না ডাকি আল্লাহর রাগ হবে না ভাই কথা বলেন হ্যাঁ করেন মাথাটা ঝুঁকাবেন আল্লাহর রাগ হবে কি হবে না বলেন তো অবশ্যই রাগ হবে আল্লাহর ইবাদত আপনি করছেন না আর আপনার আল্লাহর দেওয়া রিজিক আপনি খাচ্ছেন তো আল্লাহর ইবাদত বান্দেগি করতে হবে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা
হে বিশ্বাসীগণ, তোমরা আমাকে অধিক পরিমাণে স্মরণ করো, বেশি বেশি করে স্মরণ করো। সব সময় আল্লাহকে তোমরা স্মরণ করো, সব সময় তোমরা আল্লাহকে ডাকো। তোমার মুখ যেন খালি না থাকে, কোনো টাইমে যেন মুখ কামায় না যায়, সব সময় আল্লাহকে বলতে থাকবে। আল্লাহর নিকট চারটা তাসবিহ অতি প্রিয়, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় তাসবিহ হচ্ছে চারটা। একটা হচ্ছে সুবহানাল্লাহ, একটা হচ্ছে আলহামদুলিল্লাহ, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হচ্ছে আল্লাহু আকবার। এই চারটা তাসবিহ হলো আল্লাহর নিকট অতি প্রিয়, সব সময় আল্লাহর কাছে পড়তে থাকেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সব সময় পড়েন, আল্লাহকে ডাকেন। আল্লাহ বলেন সাব্বাহু বুকরাতাও ওয়া আসীলা। আর তোমরা করো কি সকাল এবং সন্ধ্যায়, সকাল এবং সন্ধ্যায় তোমরা তোমার রবের পবিত্রতা ঘোষণা করো, পবিত্রতা বর্ণনা করো, তার মহিমা ঘোষণা করো। সব সময় তাসবিহ জিকির করো এবং সকাল সন্ধ্যাতে বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে বেশি বেশি করে সকাল এবং বিকাল। আল্লাহ বললেন সকাল এবং সন্ধ্যায় তোমরা বেশি বেশি করে তাসবিহ পড়ো। ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়া সাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইস শামসি ওয়া ক্বাবলাল গরব। ওরা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো, আর তোমার রবের পবিত্রতা মহিমা বর্ণনা করো সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে। সূর্য ওঠার আগে মানে ফজরের নামাজ পড়ার পরে পরে তোমরা তাসবিহ পড়ো, জিকির করো। তোমরা সব সময় তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, ওই টাইমে বেশি বেশি করে জিকির করো, তাসবিহ পড়ো। আর সূর্য ডুবার আগে মানে মাগরিবের আজানের একটু আগে 10-15 মিনিট কিংবা 20 মিনিট আগে তোমরা মসজিদে ওযু করে চলে যাও আর বসে যাও, আর ওই টাইমখানে তোমরা বেশি বেশি করে তাসবিহ পড়ো, জিকির করো, আল্লাহকে বেশি বেশি করে ডাকো রে ভাই। ওই টাইমটা আল্লাহকে ডাকার টাইম, ওই টাইম আল্লাহকে সব সময় বেশি বেশি ডাকেন। কারুর যখন দিনটা চলে যায়, দিনটা মানুষকে ডাক দিয়ে বলে যায় ভাই আমি চলে গেলাম, কিয়ামতের পূর্বে তোমাদের সঙ্গে আর কোনোদিন দেখা হবে না। তোমরা আমার মধ্যে যা কিছু করলে আমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে সমস্ত কিছু বস্ট করে দেব। যখন রাত্রি চলে যায়, রাত্রি বলে যায় যখন ফজরের টাইম হয়, শুভে সাদেকের টাইম হয়, রাত্রিটা সমস্ত মানুষকে ডেকে বলে ভাই আমি চলে গেলাম রে ভাই, এই আল্লাহর বান্দারা আমি চলে গেলাম, তোমাদের সঙ্গে কিয়ামতের পূর্বে তোমাদের সঙ্গে আমার আর দেখা হবে না। কালকে রাত যেটা গেছে ওটা কিসের রাত হয়? যেটা গত রাত গেছে, আজ তো চলছে এখন বর্তমান রাত। কালকে যেটা রাত গেছে সেটা কত তারিখের রাত ছিল? 15 তারিখের রাত ছিল। এটা 16 তারিখের রাত চলছে নাকি? আজকে মানে এই যে রাতটা চলছে, তো এই রাতটা আর জিন্দগিতে ঘুরে পাবেন? কাল যখন রাত হবে তো তারিখ আলাদা হয়ে যাবে, 1 মাস পরে দেখবেন তো মাস আলাদা হয়ে যাবে, তারিখ আলাদা হয়ে যাবে। তো এইভাবে এই রাতটা আর জিন্দগিতে পাবেন না। যে রাতটা চলে গেল ওইটা আর জীবনে ঘুরবে না। ঘড়ির কাঁটা এই মনে যখন এক পাক ঘুরে গেল, এটা আপনার বয়স কমে গেল, আয়ু কমে গেল, এই কাঁটাটা এমন আর জিন্দগিতে ঘুরবে না। ঘুরবে? আপনি দিনের দিন চ্যাংড়া হবেন, আপনি জামানিটা ঘুরিয়ে পাবেন, আজ্ঞার মতন চেহারা ঘুরিয়ে পাবেন। আগে যেরকম ছিলেন মানুষজন জামানি চলে, একটা লোক বলছে যে যখন জামানি চলে তো মানে লোহা খেয়ে লোহাকে হজম করে দেবো, লোহা খেলে লোহাকে হজম করে দেবো। তখন আর এক খ্যাপা করেছি, গাড়ির কিল্লি খুলে চলে এসে গেছে খাতো। ও একটা কথা বললো, ওই কথার মানে কথা যে জামানি চলে যেটাই খেবে ওটাই হজম। বয়স্ক লোকের কিন্তু হজম হবে না, জামানি চলে তখন হজম হবে। তো ই খ্যাপা গাড়ির কিল্লি খুলে লোহার কিল্লি খুলে চলে শরীরকে আর খাইতে পারে? তো ওইরকম জামানি যখন চলছে ভাই, জামানি যখন থাকে মানুষের, তো এই জামানিটা জিন্দগি তার ঘুরে আসবে না। চলে গেল তো চলে গেল নাকি? বাঁশের যখন হোঁক বাহির হয়, বাঁশের হোঁককে হোঁকই কহেন না, কি কহেন আপনারা? আমি বলছি ঝাড়খণ্ডের মানুষ তো আলাদা কিছু কহেন নাকি?
তো হোঁক যখন বাহির হয় তো হোঁক বলে যে আমি আসমানকে ছান্দা করে দেবো, মানে ও খুবই বাড়ে। আইস দেখবে না দৌড়ো, কাল দেখবে না দৌড়ো, পরশু দৌড়ো, তারপর দিন আরও হয়ে গেছে, মানে চলেছে বেড়া, পোঁ পোঁ করে বেড়ে চলেছে। তো বাঁশের হোঁক যখন বাহির হয় তো এই বলে যে আমি আসমানকে ছান্দা করে দেবো। তো আসমানকে ছান্দা করে দেবো, যেতে 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 বাঁশ গালার সমান যখন হয়ে যায় তখন আগাল মিহি হয়ে যায় আর গোড়া দিয়া কমচি বাড়ি হয়ে যায়। এমন একটা কমচি বাড়ি হলো, এমন একটা কমচি বাড়ি হলো। তখন ও চিন্তা করে যে হারে আমি তো আসমান ছান্দা করবো, তো কমচি তো বেঁধে যাবে, ছান্দা করতে তো আর পারবো না, বেঁধে যাবে, তো কেন করে ফাট ফাটিয়ে ঢুকবো, বেঁধে যাবে না, পারা যাবে না। আর মাথাতে চিন্তা হইয়া মাথা ছিট হইয়া তখন মাথাটা নিচে হয়ে যায়, আগালে চিন্তার চোটে মাথা ছিটে পাত বাড়িয়ে যায়। বাঁশের আগালে দেখবেন পাত বাড়িয়ে গেছে আর টেঁড়া হয়ে গেছে, ও তখন খালি গোড়ার দিকে দেখা থাকে আর তাসবিহ পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। মতকে বলে স্মরণ করে বলে আল্লাহ কখন দাউলি আসবে যার গোড়াকে কেটে নেবে, কখন মরে যাব, কখন দরকার হবে কপি নিবে, সব সময় তাসবিহ পড়ে জিকির করে আল্লাহকে স্মরণ করে। তো ভাই জামানি যখন চলে মানুষ মনে করে আমার কিছু হবে না, একবারে জামানি চলছে এরকমই থাকবো, সবকে একবারে দুনিয়াটাকে দেখে নেবো, মানে এরকম মাস্তানি করে। আস্তে আস্তে যখন বার্ধক্য চলে আসে, 40 বছর বয়স চলে এলো রে ভাই, 4টিকে বেশি খেলে তখন ধুম্মা ঢেকুর শুরু হয়ে গেল, 4টিকে বেশি খেলে ইঞ্জিল ডাইরেক্ট হয়ে গেল, চোখের জ্যোতি কমে গেল, জামানি কমে গেল, আর কিছু কমে গেল, আর কিছু স্মরণ শক্তি কমে গেল, ধৈর্য শক্তি কমে গেল, বয়স্ক মানুষের রাগ বেড়ে যায়, ওই অবস্থাতে মানুষটা বরবাদ হয়ে যায় ভাই, তখন আর জামানি থাকে না। তো আপনি যতদিন ভালো আছেন আল্লাহর ইবাদত বান্দেগি করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে সব সময় ডাকেন। বয়স যাচ্ছে আপনার, দিন যাচ্ছে আয়ু কমছে, মাস যাচ্ছে আয়ু কমছে, বছর যাচ্ছে আয়ু কমছে, আপনার আয়ু কমছে, মত কাছে চলে আসছে, আপনাকে মরতেই হবে ভাই। তো আপনি সব সময় আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন। আল্লাহ বললেন তোমরা সকাল এবং সন্ধ্যায় আমাকে ডাকো, আর তোমরা তাসবিহ বেশি বেশি করে পড়ো, তোমরা তাসবিহ পড়ো, জিকির করো, আমাকে সব সময় ডাকো। ভাইরা আমার, যদি সুবহানাল্লাহ কোনো ব্যক্তি 100 বার লোকে করে যদি পড়ে, কাঠিতে গুনবেন না, কাঠি কিয়ামতের দিন সাক্ষী গাওয়া দিবে না, আপনার আঙ্গুলে গাওয়া দেবে, সাক্ষী দেবে, হাতে গাওয়া দেবে, লোকে কথা বলবে, কুনিতে কথা বলবে, চুলে কথা বলবে, চোখে কথা বলবে, মুখে কথা বলবে, জিভাতে কথা বলবে, কানে কথা বলবে, হাতে পায়ে চামড়াতে সারা ওয়াল বডিতে কথা বলবে আল্লাহর সাথে। আপনি আঙ্গুলে তাসবিহ গুনবেন, 100 বার সুবহানাল্লাহ যদি কোনো ব্যক্তি পড়ে নাই, 1000 নেকি ওর আমলনামায় লেখা হবে, 1000 গুনাহ মিটিয়ে দেওয়া হবে। 100 বার যদি আলহামদুলিল্লাহ পড়ে 1000 গুনাহ মিটিয়ে দেওয়া হবে, 1000 নেকি উপরন্ত লেখা হবে। কেউ 1000 যদি 100 বার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার পড়ে নাই, দিনের মধ্যে 1000 নেকি লেখা হবে, 1000 গুনাহ মিটিয়ে দেওয়া হবে। কেউ যদি আল্লাহু আকবার 100 বার পড়ে নাই, 1000 নেকি লেখা হবে, 1000 গুনাহ মাফ করা হবে। তাইলে দিনের রাতে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্তে যদি আপনি 400 বার করে পড়েন, 4 5 20, 20,000 নেকি পেলেন, 20,000 গুনাহ মিটা হলো, আপনার আমল নামাতে কোনো গুনাহ থাকবে ভাই। সারাদিন যদি আপনি ফুল ডোজে আপনি একবারে গুনাহ করেন, কোনো বাধা বিঘ্ন নাই, গুনাহ করে যান, তবে 1000 ঠেকাতে পারবেন না, 1000 গুনাহ হবে না আপনার। এইবারে গুনাহ কোনোদিন বাড়ে না ভাই, যেরকম যখন সোরের বাচ্চা হয়, কুকুরের বাচ্চা হয়, মেলাটি 8টা 10টা করে হয়, কিন্তু দুনিয়াতে দেখবেন নাই, দেখতে পাওয়া যায় না, কোনটা 1টা 2টা ছিটছাট আছে, দেখতে পাওয়া যায় না। কিন্তু গরুর বাচ্চা 1টা করে হয়। কুরবানির সময় কোটি কোটি লাখো লাখো গরুকে কুরবানি দেওয়া হয়, প্রত্যেক দিন হাজার হাজার লাখো লাখো গরু ইন্ডিয়াতেই জবাই হয় রে ভাই। অন্য দেশ তো মুসলিম রাষ্ট্রগুলো আছে, সারা পৃথিবী আছে, কিন্তু দেখেন গরু পৃথিবী থেকে কমে না, আল্লাহর হুকুম আল্লাহ আরো বাড়িয়ে দেয়। তো কমে না, কোনোদিন জিন্দেগিতে কমে না, কোনোদিন কমে না ভাইরে আমার, বন্ধুরে আমার, হালাল জিনিস কোনোদিন কমবে না। আপনি যদি গুনাহ করে যান, গুনাহটা বাড়ে না, গুনাহটা যেরকম কারোর কমে থাকে, নেকিকে আপনার বাড়াতে বাড়াতে আল্লাহ পাক 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। আপনি যদি 20,000 নেকি পান, 20,000 গুনাহ মিটা নয়, আপনার আমল নামাতে গুনাহ থাকবে না। আল্লাহর রাসূল জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি
যদি বাড়ির আগা দিকে একটা নদী থাকে আর জল যদি প্রবাহিত থাকে মানে স্রোত চলে, একটা লোক যদি দিনে 5 বার করে গোসল করে ওই লোকটার গলার গতরে ময়লা থাকতে পারে না, ময়ল মাটি থাকতে পারে না, চকচকে হয়ে থাকবে। লোকটা 5 বার করে গা ধুলে ময়ল থাকে না। ওইরকম একটা লোক যদি 5 বার উজু করে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর শরীরে মানে গতরে আমল নামাতে নেকি মানে গুনাহ থাকতে পারে না, পাপ থাকতে পারে না, লোকটা নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বেগুনাহ হয়ে যায়, কোনো গুনাহ থাকে না। তো ভাইরে আমার, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, উজু করেন, আর উজু করে নামাজ পড়েন, আর আপনারা করেন কি তাসবিহ পড়েন, জিকির করেন। আরে 400 বার যদি পড়লেন তাহলে আপনি 4000 নেকি পেলেন, 4000 গুনাহ মাফ হলো। নেকির কথা যখন জানবেন তখন ইবাদত করতে ভালো লাগবে। আর নেকি তো মানুষ দেখতে পায় না, তখন করবে কি ভাই, দেখতে যেটা জিনিস না পাবে করতে মন লাগবে না। কিন্তু আপনি যখন জেনে নিলেন নেকি জিনিস দুনিয়াতে দেখতে পাওয়া যায় না রে ভাই, দেখতে পাওয়া যায় নেকি দেখতে পাওয়া যায় না, কিন্তু হাদিস কোরআন শুনে আপনি জানেন যে এতটা নেকি পাচ্ছি আমি। তাইলে নেকিটা যখন আপনি পাইলেন, জানলেন, তখন আপনার ইবাদত করতে মজা লাগবে। সাহাবীরা বললেন, আল্লাহর রাসূল বললেন, একদিন তোমরা যদি ফেরেশতাদের তাসবিহটা যদি দিনে 1 বার করে পড়ো, ফেরেশতার তাসবিহ যদি 100 বার পড়ো, তোমার মতো আমল কিয়ামতের কোটার কেউ নিয়ে আসতে পারবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা যদি 200 বার পড়ি, বললে তোমার মতন আমল আর কিয়ামতের কোটে কেউ আনতে পারবে না। আরো সাহাবীরা বললেন, হুজুর যদি আমি 500 বার পড়ি, বললে তোমার মতন আর কেউ আনতে পারবে না। বললে কেউ বললে 1000 বার যদি পড়ি, বললে তোমার মতন আমল কিয়ামতের কোটার কেউ আনতে পারবে না। তোমার 100 বার পড়লে নেকির পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা চেড়ে যাবে, তুমি জান্নাতে চলে যাবে। তখন সাহাবীরা করলো কি, ওরা প্রতিযোগিতা করে বেশি করে করে ওরা মানে হিটাহিটি করে তাসবিহ পড়ে, জিকির করে, দান করে। তখন ওরা হোড়াহুড়ি করে দান করে, একবারে নেকি লাওয়ার জন্য দান করে, জান্নাতে যাওয়ার জন্য দান করে। কিন্তু এখনকার যুগে মানুষকে যদি বলেন মানুষ দান করবে না, মানুষ দান করতে চায় না, মানুষকে বলবেন ভাই দান করো, কাচ্চিমের মতন মুড়িটাই না আছে, আরে দেখা যাবে। তাহলে এবার নেকি খালি ঢেরি লেগে আছে, খালি পাহাড়ের সমান সমান নেকি করে রেখেছে, ওর জান্নাতে যেতে অসুবিধা হবে না, নেকি করবে না। একটা নেকি যদি কিয়ামতের কোটে খেঙ্গে যায়, কমে যায়, বাই চান্স কমে যায়, আপনি কি জানেন? আর নেকি কমবে না এই কথাটা আপনাদের মাথায় আছে, বুঝতে পেরেছেন? আপনি একটা লোকের বদনাম করলেন, ওকে 1 পাহাড় নেকি দিয়ে দিতে হবে। কোন লোকের সামনাসামনি কোন লোককে বেইজ্জত করেছেন, অপমান করেছেন, কোন লোকের ভুল ধরেছেন, কোন লোককে মানে কথার দ্বারা আঘাত করেছেন, ওই লোকটা আঘাত পেয়েছে, কিয়ামতের দিন একটা পাহাড় ওকে দিয়ে দিতে হবে। কাউকে একটা চড় মেরেছেন, ওকে 1 পাহাড় দিতে হবে। কারোর গুজব করেছেন, ওকে 1 পাহাড় দিতে হবে। আপনি নেকি মনে করছেন আমি নেকি করে করে পাহাড়ের সমান করে রেখেছি, কোনো চিন্তা নাই। এরে ভাই, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে কোনো মানুষ জান্নাতে যাবে না। তো এইভাবে নেকি করেছেন, পাহাড়ের সমান সমান নেকি দিতে দিতে নেকি যখন আপনার শেষ হয়ে যাবে, লাস্টের বেলা তো আপনার কিছু নাই, তখন কি করবেন? এইবার তো বলবেন নেকিটা কি নিবার, এই তো মনে মনে খুব করবে, আর কি নেবে? আল্লাহ বলবেন ফেরেশতাকে, ওর গুনাহ গেল আল্লাহ আমাকে দিয়ে দাও। এই 2 4 10 পাহাড় হয়ে গেল গুনাহ, নেকি শেষ হয়ে গেল, গুনাহ হয়ে গেল। এইবার বলবে গুনার বোঝা মাথায় নিয়ে লজ্জিত হয়ে অপমানিত হয়ে সিধা জাহান্নামে ঢুকে যাবে রে ভাই। বুঝতে পেরেছেন? কোনোদিন মনে করবেন না আমার নেকি ওভারলোড হয়ে গেছে, এলাম একটা নেকি হয়ে গেছে, হ্যাঁ নেকি বেশি হয়ে গেছে। একটা নেকি খেঙে গেলে আপনি গোটা হাসরের মাঠ যদি তন্ন তন্ন করে খোঁজ করেন, কোনো মায়ের লাল আপনাকে একটা নেকি দিবে না। নিজের স্ত্রী কত ভালো, স্ত্রীকে কত মানুষ ভালোবাসে সুবহানাল্লাহ, নিজে না খেয়া। আহারে, যেদিন বিহা করা মানে মানুষ যেদিন স্ত্রীটাকে নিয়েছে শখ রাত বেসর রাত, সেদিন স্ত্রীটার মুখ যখন দেখে লাইট মেরে সুবহানাল্লাহ, মনে হচ্ছে দুনিয়ার ময়াখানি স্ত্রীর ওপরে হয়ে গেছে। পৃথিবীতে কারোর ওপরে ময়া নাই, না বাপের ওপরে ময়া, না মার ওপরে ময়া, না বোনের ওপরে ময়া, না ভাইয়ের ওপরে ময়া। মনে হচ্ছে পৃথিবীর ময়াখানি স্ত্রীর ওপরে হয়ে গেল। সুবহানাল্লাহ, মনে হচ্ছে জানের জান প্রাণের প্রাণ একবারে নিজের কইলজা। যেখান খাবে হাট বাজারে লোক কেলে সেই স্ত্রীকে খাওয়াবে, ভালো মন্দ খাওয়াবে, ভালো মন্দ পড়াবে, স্ত্রীর লাগা চুরি করবে, ডাকাতিও করবে, টাকা নিয়ে আসবে, স্ত্রীকে খাওয়াবে। কিন্তু স্ত্রীকে যদি বলে আমি জাহান্নামে চলে যাচ্ছি, তোমাকে দুনিয়াতে খুব খিলালছিলাম,
একটা নেকি আমাকে দিয়ে দাও, স্ত্রী একটা নেকি খেঙ্গে গেছেন, স্ত্রী আপনাকে নেকি দিবে না। ছেলে পিলে যখন বেটা বেটি মানুষ করে, কত কষ্ট করে, কত পরিশ্রম করে, রিক্সা চালিয়ে, লোকের পাইট কেটে, দাদন কেটে, সাইড কেটে, কত রকম পরিশ্রম করে ছেলে পিলেকে মানুষ করে রে ভাই। কিন্তু ছেলেকে খাওয়াই, সে ছেলেকে যদি বলে একটা নেকি আমাকে দাও বাবা, এরে বেটা একটা নেকি গুলো আমাকে দে, বেটা একটা নেকি দিবে না, বেটি নেকি দিবে না, স্ত্রী দিবে না, মা দিবে না, বাপ দিবে না, ভাই দিবে না, বন্ধু দিবে না।